আশ্বিনে রাঁধে বুড়ি কার্তিকে খায়, যে বর মাঙ্গে সেই বর পায়। হ্যাঁ, আজকে গারু বা গাসি। নমস্কার, অনামিকার পাকঘরে সবাইকে স্বাগত। গারু পালন করা হয় আশ্বিনের শেষ দিনে, মানে আমরা বলতে পারি শরতের শেষ, হেমন্তের আগমনের উৎসব। গারুর ডাল বানানোর জন্য আমি খেসারি আর অড়হরের ডালই ইউজ করলাম। আরও অনেকে অন্য অন্য ডালও ইউজ করে, কেউ মুগ ডাল দিয়ে বানায়, কেউ 2-3-4 রকমের ডাল একসঙ্গে বানায়। আর সঙ্গে অনেক রকমের সবজি, মানে গরমের সবজি আর ঠান্ডার সবজি দুটোর মিশ্রণে সব রকমের সবজি এই ডালের মধ্যে দেওয়া হয়। আর সঙ্গে এর মেন ইনগ্রিডিয়েন্টস হবে তেঁতুল, কচু, ঘেঁচু। মানে এক কথায় আমরা বলতে পারি প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবারে ভরপুর একটা পরিপাটি ডাল। আমার ব্যবহার করা সবজিগুলো হলো জোহা লাউ, মিঠা লাউ, কোয়াশ, কাঁচকলা, ফুলকপি, ডাঁটা, মূলো, আলু, পেঁপে, শাপলা, পুঁই শাক, ভাড়ালি, কাঁচা হলুদ, জলপাই, ঔটেঙা, তেঁতুল। আরও অনেকে অনেক কিছুই ব্যবহার করে, আমি এতটুকুই জোগাড় করতে পেরেছি, তাই আমি এগুলো দিয়ে আজকে ডালটা তৈরি করব। ও সঙ্গে কাঁঠালের আঁটি আর কাঁকরোলও আছে। ছোটবেলায় আজকের দিনে আমার ঠাকুমা ভোরবেলা উঠে 5মুখী মাটির প্রদীপ ধরিয়ে তেঁতুল পুড়িয়ে রাখতো আর কলা গাছের পাতাতে কাজল উঠিয়ে রাখতো। আর সকালবেলাতে হলুদ, নিম পাতা বেটে সর্ষের তেল দিয়ে আমাদেরকে মাখিয়ে স্নান করিয়ে ওই যে তেঁতুলটা পুড়িয়ে রেখেছিল ওটা আমাদেরকে ঠোঁটে দিত আর কাজলটা চোখে দিত। আজকের এই গারুর জোগাড়যন্ত্র করতে করতে আমার একটা জিনিসই মনে পড়লো, এই সব কিছুই করা হতো যাতে আমাদের শরীর সুস্থ থাকে। কারণ সবথেকে বড় সম্পত্তি হলো আমাদের এই মানবদেহ। তার মানে এই গারুর সংক্রান্তির মূল উদ্দেশ্যই হলো ধন্বন্তরী দেবীর পুজো। আমরা ধন্বন্তরী দেবীর পুজো কেন করি? যাতে আমাদের শরীর সুস্থ থাকে। তো এত আয়োজনের এই গারুর সংক্রান্তির মূল উদ্দেশ্যই হলো ধন্বন্তরী দেবীর পুজো। সমস্ত গল্প করতে গিয়ে আমি দেখি ভুলেই গেলাম, প্রত্যেকটা সবজি বড় বড় করে ডুমু করে কেটে নিতে হবে, যাতে ডালের সঙ্গে সুন্দরভাবে গলেও যায়, আবার যেন গোটা গোটা দেখাও যায়। সবটাই তোমাকে মেনটেন করে নিতে হবে। সবার বাড়িতে এই গারুর ডালটা বানানো হয় না, কিছু কিছু বাড়িতে 13 পদের শাক, পাঁচমিশালি সবজি এরকমভাবেও বানানো হয়। ডালটা বানানো হয়ে গেলে 1 বাটি ডাল আলাদা করে রেখে দিতে হবে, কারণ ওই যে আশ্বিনে রাঁধে বুড়ি কার্তিকে খায়, পরের দিন অর্থাৎ কালকে স্নান করে পান্তা ভাতের সঙ্গে ডালটা খেতে হবে আর বলতে হবে, যে বর মাঙ্গে সে বর পায়। ডালটা ফুটে সেদ্ধ হয়ে গেলে প্রথম শক্ত শক্ত সবজিগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো বলতে অনেকটা টাইম নেয়। তারপর 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। সঙ্গে কাঁচা হলুদ থেতো করে দিলাম, কারণ আজকের দিনে আমাদের গুঁড়ো হলুদ ব্যবহার করে না। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে পরে নরম নরম সবজিগুলোও দিয়ে দিলাম, যেগুলো গলতে সময়টা কম নেয়।
সঙ্গে তেঁতুল, জলপাই, ঔটেঙাও দিয়ে দিলাম। ঔটেঙা মানে চালতা। আসাম রাজ্যে চালতাকে ঔটেঙা বলে। যেহেতু আমি গুয়াহাটি থেকে বিলং করি, তো আমরাও এটাকে ঔটেঙাই বলি। শুকনো খোলায় 5 ফোড়ন বেটে আমি দিয়ে দিলাম, আর সঙ্গে 1 চামচ ঘি, কারণ গাড়ুর ডালে আমাদের তেলের ফোড়ন দেওয়া হয় না। এই সংক্রান্তি উৎসবের গাড়ুর ডালটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।